নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন কোমর ব্যথা, সাইটিকার ব্যথা শুধু আপনার দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে না, বরং এই সমস্যায় যদি আপনি দীর্ঘদিন থেকে ভুগছেন তাহলে আপনার জীবনে এমন একটা সময় আসতে পারে যখন আপনাকে অপারেশন করতে হতে পারে। আমি এই জন্যই বলতে পারছি বন্ধুরা, কারণ আমার খুব কাছের একজন দাদা, সে কয়েকদিন আগে অপারেশন করিয়েছে। সেও এই সেম সমস্যা অর্থাৎ কোমর ব্যথার সমস্যায় দীর্ঘ 10 থেকে 12 বছর ভোগার পরে এই কয়েকদিন আগে সে অপারেশন করিয়েছে। তাই আমাদের যেন এই জাতীয় কঠিন সমস্যার সম্মুখীন না করতে হয়, তার জন্যই আজকের আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সামনে। আর আজকের আমার এই সেশনের মাধ্যমে আপনারা এটা শিখতে পারবেন কোমর ব্যথা এবং সাইটিকার ব্যথা কী, এটার লক্ষণ কী, এবং এটাকে পুরোপুরি ঘরোয়াভাবে ন্যাচারালি হোম ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে আমরা পুরোপুরিভাবে নিষ্পত্তি করতে পারি এবং পুরোপুরি নিরাময় করতে পারি। এবং ভিডিওটির শেষ পর্বে আমি এটা আলোচনা করব বন্ধুরা, এমন 5-7টি টিপস নিয়ে, এমন 5-7টি ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন, আমি 100% অ্যাসিউরিটি দিতে পারি ইনস্ট্যান্ট আপনারা রিলিফ পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, এই ভিডিওর শেষের দিকে আপনারা যারা কোমর ব্যথা এবং সাইটিকা ব্যথায় ভুগছেন এবং পায়ের গোড়ালির ব্যথা, হাঁটু ব্যথায় ভুগছেন দীর্ঘদিন থেকে, তাদের জন্য আমি বেস্ট কয়েকটা ব্যায়াম শিখিয়ে দেবো যেগুলো আপনারা খুব সহজভাবে বাড়িতেই শুয়ে বসে করতে পারবেন। আর সেগুলো আমি পুরো নিজে করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো। তাই রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই জাতীয় সমস্যা পুরোপুরিভাবে গায়েব হয়ে যাবে আমি আশা করি। তাই আসুন বন্ধুরা শুরু করি। অতিরিক্ত কথা বলে একদমই বেশি সময় নষ্ট করব না, কারণ আমি জানি আপনাদের বেশি ধৈর্য নেই এবং আমারও বেশি সময় নেই বেশি কথা বলার। তাই মেন টপিক নিয়ে কাজের কথা আলোচনা করব। তাই বন্ধুরা, আমি প্রথমে আলোচনা করছি কোমর ব্যথা এবং সাইটিকার ব্যথা বলতে কি বোঝায়। সাইটিকার ব্যথা বলতে বন্ধুরা, আমাদের কোমর থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত একটা নার্ভ থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এই নার্ভটাকে বলে সাইটিকা নার্ভ। আর এই ব্যথাটা কেমন টাইপের হয় আপনি ফিল করতে পারবেন যে কোমর থেকে শুরু করে চিন করতে আস্তে আস্তে ব্যথাটা পায়ের তলা অবধি নেমে যাচ্ছে। আর সেটা আপনি ক্লিয়ার বুঝতে পারছেন যে ব্যথাটা কোমর থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আস্তে আস্তে নেমে যাচ্ছে। উদাহরণস্বরূপ, আপনি ভারী কিছু তুলতে গেলেন, হঠাৎ করে কোমরে ব্যথা শুরু হলো, বা এক জায়গায় দীর্ঘক্ষণ কাজ করার পরে নার্ভের চাপ পড়ে সাইটিকার ব্যথা হতে দেখা দেয়। আর কোমর ব্যথা বলতে বন্ধুরা, আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই, আপনারা সেটা ভালো করেই জানেন যে কোমর ব্যথা যখন আপনাদের শুরু হয় তখন মনে হয় যে আমাদের কোমর ভেঙে গেল, কোমরের স্পাইনাল যে কর্ড আছে সেটা একদম পুরো টুকরো হয়ে গেল, এবং উঠতে বসতে হাঁটাচলা করতে একটু হেলে কাজ করতে মনে হচ্ছে জীবন বেরিয়ে গেল। কিন্তু বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন বললে যে আজকাল এই ব্যথাটা তীব্র বেড়ে উঠেছে, আর সেটার অনলি ওয়ান রিজন, অ্যান্ড দ্যাট ইজ ওভারওয়েট। আমাদের শরীরের অতিরিক্ত ওজন আমাদের কোমর ব্যথার জন্য মেন দায়ী। এছাড়াও বয়সজনিত আর্থ্রাইটিস বা মেরুদণ্ডের সমস্যা, এইসব কারণে কোমর ব্যথা হয়ে থাকে। আর সাইটিকার ব্যথার কারণ কি? সাইটিকার ব্যথার মেন যেটা আজকালকার কারণ সেটা হচ্ছে বন্ধুরা নার্ভের সমস্যা, এবং যেসব ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস রয়েছে তাদের মধ্যে এই সাইটিকার ব্যথা বেশি করে দেখা যায়। এছাড়াও দীর্ঘক্ষণ সময় কোনো এক জায়গায় একই ভঙ্গিতে বসে থাকা, বা মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়া, যেটাকে ডিস্ক হার্নিয়েশন বলা হয়। এবার আলোচনা করছি বন্ধুরা, আপনারা কি জানেন যে এই কোমর ব্যথা এবং সাইটিকার সমস্যা, এইসব সমস্যা যদি আপনি দীর্ঘদিন থেকে ভুগছেন তাহলে কি এমন রোগ আছে যেগুলো আপনার শরীরে অ্যাটাক করতে পারে? সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা আর্থ্রাইটিস। এটি মেরুদণ্ডে একটা স্থায়ী ব্যথার কারণ হতে পারে। 2 নম্বরটি হলো আজকালকার খুবই কমন একটা প্রবলেম, আর সেটি হলো ডিস্ক ডিজেনারেশন। যদি আপনি কোমর ব্যথায় দীর্ঘদিন থেকে ভুগছেন তাহলে আপনার মেরুদণ্ডের ডিস্ক যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। 3 নম্বরটি হচ্ছে নার্ভ ড্যামেজ। আপনি যদি এই সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছেন বন্ধুরা, তাহলে সাবধান, কারণ দীর্ঘস্থায়ী হয়ে গেলে দীর্ঘমেয়াদে এটি আপনার শরীরের নার্ভগুলো ক্ষতি করতে পারে। 4 নম্বরটি হলো বন্ধুরা স্পাইনাল স্টেনোসিস। হয়তো এইসব ওয়ার্ড আপনার কাছে নতুন হতে পারে, কিন্তু আপনারা এইসব সমস্যায় ভুগছেন। আর এই স্পাইনাল স্টেনোসিসটা হলো বন্ধুরা মেরুদণ্ডে, আমাদের যে মেরুদণ্ডটা আছে সেটার ভেতরে একটি অংশ, সেটা যখন সংকুচিত হয়ে যায় তখন আমাদের নার্ভের উপরে চাপ পড়ে। আর এটি সাধারণত আর্থ্রাইটিস, আঘাত বা বয়সজনিত কারণে হয়ে থাকে। তাই আপনার মধ্যে যদি আর্থ্রাইটিসের কোনোরকম কোনো সাইন এন্ড সিমটমস থাকে তাহলে অবশ্যই বি অ্যালার্ট। আর এই স্পাইনাল স্টেনোসিসের লক্ষণগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা গলায় ব্যথা, ঝিনঝিনে ভাব এবং পায়ের দুর্বলতা, এইসবই লক্ষণ দেখা যায়। এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা আমরা এমনই ঘরোয়া 5টি টোটকা নিয়ে, হোম ট্রিটমেন্ট নিয়ে, যেগুলো আমরা অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারি এই কোমর ব্যথা এবং সাইটিকা ব্যথার জন্য।
এর আগে একটা কথা বলা বন্ধুরা আমার ভীষণ দরকার, যেটা আমি বলতে বাধ্য হচ্ছি এখন, কারণ 5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনাদের মধ্যে হয়তো অনেকেই দেখেছেন। ভিডিওটা ছিল কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ক্যালসিয়ামের সমস্যা এবং নার্ভের সমস্যা নিয়ে। তো সেই ভিডিওটা 5 দিনে অলমোস্ট 6 লাখ মানুষ দেখেছেন, ঠিক আছে। কিন্তু আপনি বলতে বাধ্য হচ্ছে এই কারণেই, কারণ এই ভিডিওটা 6 লাখ মানুষ দেখেছেন নিশ্চয়ই, কিন্তু সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি মাত্র 10,000 মানুষ, ঠিক আছে। তাই আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমি কিছুই বুঝতে পারছি না। আপনাদেরকে আমি হেলথ টিপস দিচ্ছি, এর ফলে আপনাদের উপকার হচ্ছে, তাই না? তাই আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কোনো ভিডিওতে কাউকে সাবস্ক্রাইব করার কথা বলি না বন্ধুরা, আমি শুধু একটি লাইক করার কথা বলি আপনাদেরকে। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখনই, কারণ আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে শেখাচ্ছি, ফ্রি অফ কস্টে নলেজ দিচ্ছি, যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের উপকার হবে, তাই না? তাই বন্ধুরা আমি রিকোয়েস্ট করতে বাধ্য হচ্ছি, অবশ্যই করে দেবেন এবং আমি আশা রাখছি এবার আপনারা সত্যি সত্যি করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, 5টি ঘরোয়া চিকিৎসার মধ্যে প্রথম যেটা খুবই উপকারী আর সেটি হচ্ছে মেথি। এই মেথি আমাদের সাইটিকা ব্যথার জন্য বন্ধুরা খুবই কাজ করে থাকে, ভীষণই কার্যকরী, লাইক অ্যান্টিবায়োটিক। এই মেথি আপনারা কি করবেন, 1 চামচ নেবেন এবং 1 কাপ জলের একটু বেশি নেবেন, তারপরে সেই জলটার সাথে মেথিটা মিশিয়ে নেবেন ভালো করে, তারপরে 3 to 4 মিনিটস একদম পুরো 100 ডিগ্রি সেলসিয়াসে পুরো জলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন এবং আস্তে আস্তে যখন ঠান্ডা হবে তখন সেটাকে ছেঁকে আপনারা রোজ দিনে 2 বার করে পান করবেন। 2 নম্বরটি বন্ধুরা, এটা ভীষণই কার্যকরী। আমি 5টি যেগুলো কথা বলছি বন্ধুরা, এগুলো শুধু আপনারা শুনবেন না, এগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন, কারণ বন্ধুরা এগুলো 100 and 200% এফেক্টিভ। তাই 2 নম্বরটি হচ্ছে বন্ধুরা নারকেল এবং কর্পূর, এই দুটো একসাথে মিশিয়ে নিয়ে আমাদেরকে ব্যথা জায়গায় মাসাজ করতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে মাসাজ করবেন, কর্পূর এবং নারকেল তেল। এটা আপনাদের যদি সাইটিকার ব্যথা হয় সেখানে মাসাজ করতে পারেন এবং কোমরে ব্যথা যদি হয় সেখানেও মাসাজ করতে পারেন। 3 নাম্বারটি বন্ধুরা এটি খুবই এফেক্টিভ, কারণ এটা অনেক সময় বিদেশিরা, ফরেনাররা অ্যাপ্লাই করে থাকেন, আর সেটা হচ্ছে ইপসম সল্ট ওয়াটার। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পাশে, এটার নাম হচ্ছে ইপসম সল্ট ওয়াটার। এটা কি করবেন, একটা বালতির মধ্যে নেবেন, সেই বালতির মধ্যে ইপসম সল্ট মিশিয়ে রেখে 2 থেকে 3 চামচ ইপসম সল্ট মিশিয়ে সেখানে আপনাদের পাটা 2-4 মিনিট ডুবিয়ে রাখুন, ইনস্ট্যান্ট রিলিফ পাবেন আপনি। 4 নম্বরটি বন্ধুরা এটাও ভীষণ উপকারী, আর সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল অর্থাৎ সরিষার তেল। খাঁটি সরিষার তেলের সাথে রসুন, হালকা রসুনটা ভালো করে থেতিয়ে নিয়ে সরিষার তেলের সাথে ভালো করে গরম করে, ভালো করে ফুটিয়ে গরম করতে হবে। হালকা হালকা যখন একটু কুসুম গরম থাকবে সেই ব্যথা জায়গায় ভালো করে মাসাজ করতে হবে, 2 থেকে 3 মিনিট ভালো করে মাসাজ করবেন, দেখবেন অ্যান্টিবায়োটিকের থেকেও বেশি কাজ করবে। এবং 5 নাম্বার যে উপাদানটি বন্ধুরা সেটি হচ্ছে আদা ও হলুদের পেস্ট। আদা এবং হলুদ, রসুন আপনারা সকলে জানেন এগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে এগুলোর মধ্যে, অর্থাৎ ব্যথা নাশক উপাদান থাকে। তাই আদা ও হলুদের পেস্ট একসাথে মিশিয়ে কোমরে যদি মাসাজ করতে পারেন তাহলে আপনারা খুব শীঘ্রই নিরাময় পেতে পারেন। এই আমরা ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করলাম বন্ধুরা, কিন্তু এটা এখানেই শেষ নয়। আপনারা শুনে থাকবেন যেসব ব্যক্তিরা সাইটিকা সমস্যায় ভুগছেন এবং যেসব ব্যক্তিরা কোমর ব্যথায় ভুগছেন, তারা অনেকের মধ্যে দেখবেন যে তারা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেন, অর্থাৎ বিভিন্ন রকম ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে তাদের এই নার্ভগুলোকে, এই ডিস্কগুলোকে, এই হাড়গুলোকে তারা ফিক্স করার চেষ্টা করেন, সেগুলোকে নিরাময় করার চেষ্টা করেন। তাই চলুন আমি 2টি কোমর ব্যথার জন্য এবং 2টি সাইটিকা ব্যথার জন্য লাইভ দেখিয়ে দেবো আমি নিজে করে, এগুলো আমরা কিভাবে আপনারা বাড়িতেই বসে, ঘরেই বসে করতে পারেন। যদি আপনার সাইটিকার সমস্যা অর্থাৎ এই কোমর থেকে পা অবধি ব্যথাটা নেমে আসছে, তাহলে আপনাকে এরকমভাবে বসতে হবে এবং সাথে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে হাঁটুতে একটা হাত রাখতে হবে আর পায়ের গোড়ালিতে একটা হাত রাখতে হবে আর দুদিকে প্রেস করতে হবে ঠিক রকমভাবে, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে এটা, পায়ের উপরে পা রেখে হাঁটুর নিচে দুটো হাত রেখে অপোজিট ডাইরেকশনে মুভ করতে হবে। মনে রাখতে হবে এখানে আপনার ব্যাক, আপনার পিঠটা একদম স্ট্রেট রাখতে হবে। নেক্সট এক্সারসাইজ এটা কোমর ব্যথার জন্য, শুয়ে এরকমভাবে হাঁটু ভাঁজ করে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে করতে হবে। আর আপনি যখন হাঁটু ভাঁজ করছেন, যখন মাথা উপরের দিকে উঠাচ্ছেন তখন নিঃশ্বাসটা পুরোপুরি ছেড়ে দিতে হবে, আবার যখন নামিয়ে দিচ্ছেন তখন নিঃশ্বাস নিতে হবে, কিন্তু এটা ভুলেও করবেন না, ঠিক আছে? এটা একদমই করা চলবে না। নেক্সট এক্সারসাইজ এটা, শুয়ে এরকমভাবে হাতের উপরে ভরসা দিয়ে, হাতের উপরে ডিপেন্ড করে পুরো ভারটা হাতের উপরে রেখে এরকমভাবে এক্সটেন্ড করতে হবে উপরের দিকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটাতে আমি একটা ম্যাট নিয়েছি, কিন্তু আপনারা কোনো বালিশ বা কোনো একটা বিছানা চাদর যেটাই হোক না কেন আপনারা নেবেন, বা হালকা ব্ল্যাঙ্কেট নিতে পারেন। সেটা কোমরের নিচে রেখে দিতে হবে যদি আপনার কোমর ব্যথা খুব বেশি হয়। কোমরের নিচে এভাবে রেখে দেবেন এবং তার উপরে শুয়ে থাকবেন। নেক্সট এক্সারসাইজ এবং লাস্ট এক্সারসাইজ হচ্ছে এটা, এরকমভাবে শুয়ে
ঠিক যখন আপনি উঠছেন তখন আপনাকে শ্বাস ছাড়তে হবে, যখন আপনি নামছেন তখন শ্বাস নিতে হবে। ঠিক এরকমভাবে 5 মিনিট আপনি করতে হবে। প্রত্যেকটা সেট আপনাকে 5 মিনিটস করে করতে হবে। এরকমভাবে আপনি 2 থেকে 3 দিন করে দেখুন, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন 100%। আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে আপনি নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এই সমস্যাগুলো আজকাল সমাজে খুবই কমন প্রবলেম। তাই আপনাদের জন্য ভিডিওটা বানানো, তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।